হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আমি সুবর্ণা চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। বেশ কিছুদিন ধরেই তোমরা আমার ফেসবুকে দেখতে পাচ্ছ আমি একটা বিয়ের ভিডিও পোস্ট করছি। তো এটা ছিল আমার বোনঝির বিয়ের দিন সকালবেলায় আমরা হলুদ শাড়ি পরে চলে গেছিলাম গায়ে হলুদের ওখানে। তো এটা বর্ধমানে হচ্ছিল অনুষ্ঠানটা পুরোটাই। তো এখন দেখতে পাচ্ছ পুরো বিয়েবাড়িটা জমজমাট হয়ে গেছিলো, কারণ সেই সময় গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিলো সবাই। এরই মাঝে আমাকে গরম করছিল খুব, তাই আমি শাড়িও চেঞ্জ করে নিয়েছিলাম। শাড়ি চেঞ্জ করে আবার একটা জামা পরেছিলাম, কিন্তু বাধ্য হয়ে ওখানে সবাই বলছিল বারবার যে বিয়ে বাড়ির শাড়ি না পরলে হয় নাকি, নতুন বিয়ে হয়েছে। তাই বড়দি আমাকে জোর করে শাড়িটা পরিয়ে দিয়েছিল, বড়দির শাড়িই পরেছিলাম আমি। তো এখন দেখতে পাচ্ছ আটপুকুর কাটা হচ্ছিল। এই নিয়মটা তোমাদের কার কার আছে, কার কার বিয়েতে করেছিল তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে, কারণ সবার নিয়ম তো সমান না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম আর কি হয়ে থাকে আর কি। একটা দাও বলেছিল বলে ওকে কত পাপড় আর চিপস দিয়ে গেছে। দেখো আমরা সবার লাস্ট ব্যাচে খাচ্ছি এখন। এই যে ব্রাইডের বোন এখন দায়িত্ব সামলাচ্ছে, খেতে বসেও। আর খাবি পাপড়? এই ছড়া এই আমার ক্যামেরার মাঝে টুল বেঁধে আমি খেতে বসেছি। এরপরে চলে এলাম বিয়ের দিন সন্ধেবেলা লুকসটা আমি নিজেই ক্রিয়েট করেছিলাম, নিজেই সেজেছিলাম। আমার দিদি একটু হেল্প করেছিল আমাকে শাড়িটা পরতে, বাকি ওভারঅল আমি নিজেই করেছিলাম। আর দিদিকেও আমি সাজিয়ে দিয়েছিলাম, আর আমার দিদিও আমাকে সাজিয়ে দিয়েছিল হেল্প করে। তো দেখতে পাচ্ছ কেমন লুকসটা হয়েছে, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এই স্টাইলে শাড়ি পরতে পছন্দ করো আমার মতন আমায় জানিও। ড্র্যাপিং করতে তোমরা কে কে পারো নিজে নিজে সেটা আমাকে জানিও। আমি এই ধরনের শাড়ি ড্র্যাপিংটা এইবারই ফার্স্ট করেছি। তো এরপরে আমরা চলে গেলাম স্টলগুলোতে। এখানে অনেক রকমের স্টল করা হয়েছিল, তো সেইগুলো ফার্স্টে গিয়ে ট্রাই করলাম। চিকেন কাবাব, তারপরে ছিল পনির বল, জিলিপি, আরও অনেক কিছু। বল এসে চলো দেখে আসি।